এভরিওয়ান, শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে বিকেল 4:30। মেয়ে এসে গেছে স্কুল থেকে, এখন ওকে ভাত দেবো। আর আজকে সকালবেলা আমি কোনো ভিডিও করতে পারিনি। সকালে বাসে উঠিয়ে দিয়ে এসে তারপরে ঘরটা ঠিকঠাক করে গুছগাছ করে চলে গেছি বাপের বাড়িতে। অনেক দিন হয়েছে যাইনি, তাই আজকে ভাবলাম কি একটু গিয়ে আসি। মেয়ে তো চলে গেছে স্কুলে, ও এখন আসলো, মানে 4:30 থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর ও আসার মানে আধা ঘন্টা আগে আমি এসেছি, ওইখানেই খাওয়া দাওয়া করেছি। সকালে ব্রেকফাস্টও ওইখানেই করেছি। তো এখন মেয়ে এসছে, ও বাথরুমে গেছে হাত পা মুখ টুক ধুতে। তো আসার পর ওকে ভাত দেবো। তো আজ দেখতে থাকবেন ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। তাহলে পরে আবার দেখা হচ্ছে। আর আজকে আমি আমার বাপের বাড়ি থেকে আমার মা আবার যা যা রান্না করেছিল, আজকে তো শুক্রবার, আজকে ওদের নিরামিষ। তো আজকে রান্না করেছিল পনির, পটল আলু দিয়ে পনিরের ঝোল, তারপর চাল কুমড়োর পুর, তারপর রান্না করেছিল কাঁঠালের এঁচড়। তো নিয়ে এসেছি ওর জন্য, টিফিন বক্সে ভরে দিয়ে দিয়েছে। বলছে ও তো ভালোবাসে নিরামিষ খেতে, মাছ মাংসও ভালোবাসে, নিরামিষটাও ভালোবাসে, তো ওর জন্য নিয়ে এসেছি। তো দেখাবো আপনাদেরকে, দাঁড়ান দেখাচ্ছি। এখন চলে আসলাম রান্নাঘরে, এই যে দেখতে পাচ্ছেন, দাঁড়া দেখাচ্ছি। এই যে দেখুন, প্যাকেটে করে টিফিন বক্সে করে সব দিয়ে দিয়েছে। এই যে একটার মধ্যে করে দিয়েছে পনিরের তরকারি, আর আরেকটাতে করে দিয়েছে কাঁঠালের এঁচড়, আর এই কোটোর মধ্যে দিয়েছে চাল কুমড়োর পুর বানিয়েছিল। তো এখন ওকে ভাত দেবো। ঘরের কিছু খাবে না, শুধু ডালটা খাবে মনে হচ্ছে। তাহলে ভাত দিয়ে দিই ওকে। আমার শাশুড়ি মা ভাত রান্না করে রেখেছে, গরম গরম ভাত। ও ঠান্ডা ভাতটা একটু কম পছন্দ করে। এই স্কুল থেকে আসার ঠিক আগ মুহূর্তে ভাতটা করে নে ওর জন্য। যে ভাত দিয়ে দিয়েছি, দাঁড়ান একটু পরে আবার আসছি। ভাত বাড়া হয়ে গেছে, এই যে দেখুন। এখন দেখিও বাথরুম থেকে আসলো কি না। বাথরুম থেকে আসার পর আমি ওকে ভাতটা দিয়ে দেব। আর ডাইনিং টেবিলে বসে খাবে না, এই ঘরেই খাবে, কেন কি এই ঘরে এসি চলছে। আর এত গরম পড়েছে, বৃষ্টি তো আসলোই না। ভাবলাম কি কালকে নাকি বৃষ্টি হবে, দেখলাম নেটের মধ্যে দেখালো যে কালকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো একটুও হয়নি, অন্যদিকে হচ্ছে। আমাদের এখানে একটুও বৃষ্টি হচ্ছে না। এখনো আসলে পরে ওকে ভাতটা দিয়ে দেবো। হে পাম্মি, বুঝছে না? এখন মেয়ে চলে এসছে বাথরুম থেকে, মেয়েকে নিয়ে দিয়ে আসছি। সঙ্গে আপনারাও চলুন আমার সঙ্গে। বাবা বসে যাও। না আমি তো ঢুকাই না, আমি তো বাড়িতেই ছিলাম না। তোমাকে বলেছি না আমি দিদার বাড়িতে যাব। বসো খেতে। আজকে একটা জলের বোতলেও জল ভরতে পারিনি, সকালবেলা তো চলে গেছিলাম দিদের বাড়িতে, তাই। আর বাবাও তো ভরেনি। জানেন, আমার বাবা একটা ফিল্টার দিয়েছিল, যে কুচিনার। এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এই ফিল্টারটা অনেক দিন হয়েছে, হ্যাঁ, মানে এটা ভালোইভাবে চলছিল, তারপরে নষ্ট হয়ে গেছে। এটার ভিতরে নাকি সার্ভিসিং করানো হয়েছিল 3 মাস পর পর। তো ফ্রি সার্ভিসিং থাকে না, 4 মাস পর পর জানি, 1 বছরের সার্ভিসিং ফ্রি থাকে, করিয়েছে। তারপরে 3-4 বছরের মতো গেছে। তারপরে বলছে ভিতরের ফিল্টারটা নাকি, আমাদের বাড়িতেও সেম হয়েছে। আমার বাবার একটা কিনেছে, আমার মেয়েকে একবার বার্থডের সময় দিয়েছিল কুচিনার ফিল্টারগুলো। এই যে পিউরিফাই যে থাকে না, এগুলোই অটো ক্লিন আরও যেটাকে আরও বলে, হ্যাঁ। এই যে দেখেন, দেখাচ্ছি। এই ফিল্টারটা নষ্ট হয়ে যাওয়াতে এখন যে মিনারেল ওয়াটারের যে বড় ড্রামগুলো থাকে না, 20 লিটারের মতো জল জাগা হয় যে বড় ড্রামগুলো, এগুলো এখন ব্যবহার করি। এই যে দেখুন, এগুলো ব্যবহার করি। এগুলো থেকে জল খাই আমরা, কেন কি আমাদের ত্রিপুরার জল বেশি একটা ভালো না। কোনটার ভিতরে? এই পুরের মধ্যে, এটার মধ্যে দিয়েছে চাল কুমড়ো তো দিয়েছেই, এটার ভিতরে পুস্ত আর সর্ষে না, এখন গরমকালে তো সর্ষে দেবে না, পুস্ত আর নারকেল দিয়েছে, বাস এতটুকুই দিয়েছে।
খাও না, খেয়ে দেখো, ভালো হয়েছে তো। দেখুন স্কুল থেকে আসার পর, কালকে তো স্যাটারডে, কালকে ওর হাউস ড্রেস আমি বলেছি বাথরুমে নিয়ে রেখে দিতে, ও এখানে রেখে দিয়েছে স্কুল ড্রেসগুলো। এখন নিয়ে আমি রাখবো, তোমাকে না বলছি এগুলো নিয়ে বাথরুমে রাখতে। টিফিন বক্সটা বের করো নি? কোথায় টিফিন বক্স? টিফিন বক্সও বের করো নি? আর বইগুলো তো এখন আমারই গুছাতে হবে। তুমি তো বলেছো গুছাবে, তুমি দেখে দেখে গুছাবে। আজকে কি কি করেছে? সব সাবজেক্ট হয়েছে। সিভিক্সের চ্যাপ্টার 1 দিয়েছে গ্রুপের মধ্যে। আর কিছু নেই। এগুলো চেক করিয়েছো গ্রাফগুলো? না, চেক করবে না এগুলো। কেন? আজকে কিছু করেনি? এসএসটি, সংস্কৃত করেনি? শুধু ম্যাচ করেছে। বেঙ্গলি চেক করে নিয়েছো? হ্যাঁ, ম্যামই চেক করেছে। আর কিছু করেনি। ইংলিশ তো চেক কালকেই হয়ে গেছিল। কম্পিউটার করিয়েছে? হ্যাঁ। কম্পিউটার? আচ্ছা। সায়েন্স? না, সায়েন্স পড়েছে। ফার্টিলাইজার আর ম্যানুয়াল এগুলো তো আগেই করেছিল না? না তো। আর একটা যে ইয়ে দিয়েছিল এগুলো চেক করেছে? এই যে কোশ্চেন আনসার যে দিয়েছিল? না, আমি চেক করিনি তো, কালকে করবে। আচ্ছা। সায়েন্স ক্লাস তো সেকেন্ড পিরিয়ড না, কিন্তু ফোর্থ ক্লাস অব্দি থাকবো। আজকে স্যার মনে হয় পড়াবে 8টার থেকে। মেসেজ করেছে? তবে তুমি আরেকবার চেক করে নিও। ঠিক আছে। আমার টিউশনে যে ওই জেলে পড়ে তোমার সাথে, চলে এসছি, মেয়ের থালটা একটু ধুয়ে নেবো। এই যে দেখুন ভাত ফেলে দিয়েছি, সবগুলো ভাত খাইনি। টিফিন বক্স ধুয়ে নেবো, আর এই যে থালটা ধুয়ে নেবো। এখন গরমকাল তো বেশি একটা খাওয়ার ঠিক ভালো লাগে না খেতে। গরমকালে কোনো কিছু ভালো লাগে না খেতে, আর সবসময় দেখবেন পেটটা একটু ভরা ভরা থাকে। আমার তো এরকম হয়, আপনারা এরকম হয় নাকি আমাকে একটু জানাবেন তো। তাহলে এখন একটু মাঝামাঝি করে নিই, পরে আবার দেখা হচ্ছে। দেখুন কি করে টিফিন বক্সটা লাগিয়েছে, খুলতেই পারছি না, বলতে পারবো না কি করে লাগিয়েছে টিফিন বক্স। আচ্ছা ঠিক আছে, আমি পরে আবার আসছি। ছাদে আসলাম, কেন কি মেয়ে তো ঘুমিয়ে গেছে, একটু ঘুমিয়ে আছে। ছাদে আসলাম, একটু আমার হাজব্যান্ডও গাছে জল দেবে, আর আমি একটু হাঁটাহাঁটি করব। এই টাইমে একটু ছাদে একটু হাঁটাহাঁটি করি। আর দেখুন কালুর আলুর জন্য বিস্কিট নিয়ে এসেছি, ওদেরকে ডাক দেবো, তারপর আমার হাজব্যান্ড দেবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেখুন, মানে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে।
গাছে জল দেবে? গাছের অবস্থা তো খুব খারাপ। এত রোদের মধ্যে গাছগুলো কি আর ঠিক করে থাকে? একদম শুকিয়ে যায় পুরো। এই যে দেখেন রোদের মধ্যে পাতাগুলো কি ছোট ছোট হয়ে আছে, জবা ফুল গাছ। এই যে রোজ জল দিতে হয়, আর একদিন যদি জল না দেয় তাহলে একদম গাছ একদম মুড়ি ভাজার মতো হয়ে যায়। এই যে দেখুন আমার মেয়ে কোন সময় ধরে ঘুমাচ্ছে, 8টা থেকে। ওর আবার টিউশন আছে, টিউশনে যাবে। আর এখন ছাদের থেকে চলে এসেছি আরও আগেই, 5-10 মিনিট আগে এসে মুখ টুক ধুয়ে তারপরে বসলাম। শাশুড়ি চা করে নিয়ে আসলো। এই যে দেখুন লিকার চা খাবো। এখন কতদিন যাবত লিকার চাই খাচ্ছি, একটু পেটে গন্ডগোল আছে তাই। দুধ চাটা খেলে একটু অ্যাসিডিটি হয়ে যায়, তাই লিকার চাটাই খাবো। আমি আর আমার হাজব্যান্ড বসে গেছি চা খেতে, তো আমরা চা খাই, পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখুন আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন টিউশনে যাবে। 8টা প্রায় বেজেই গেছে, 2-3 মিনিট বাকি আছে। ও ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে নিয়েছে। কি লাগাবো তো? আমার মেয়ে এখন চলে যাচ্ছে টিউশন পড়তে, আস্তে আস্তে 9:30 বাজবে। বাই বাই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন আরেকটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।